তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের কাছে শুধু জবাবদিহিতা চাওয়া ফ্যাসিবাদ। বর্তমান সরকার জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করবে। টেলিভিশন মাধ্যমকে ব্যবসার পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রিপোর্ট করছেন পরাগ আজিম। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি নিজেদের খাতের কিছু সমস্যা নিয়ে কথা বলতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের বাসায় যান টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাডকো নেতারা। তারা মন্ত্রীর সাথে এই খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আমার মনে হয় যে এই সমস্যাগুলো আমার মনে হয় যে খুব দ্রুত আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ সদিচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো সবগুলোই কিন্তু মানে উইন উইন সিচুয়েশন, যেটা সরকারেরও লাভ, আমাদেরও লাভ এবং আমাদের সংশ্লিষ্ট যারা সহকর্মী স্টেক হোল্ডার এবং যারা আপনারা সাংবাদিক ভাইরা আছেন, ক্যামেরাম্যান আছেন, বোনেরা আছে, সবাই আছে, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা লাভের ব্যাপার হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, টেলিভিশন চ্যানেলগুলো যৌক্তিকভাবে নিজেদের ব্যবসা করবে, তবে সমাজের উন্নয়নেও তাদের দায় থাকতে হবে। আমি মনে করি না যে ওনারা কেবলমাত্র এটা একজন ব্যবসায়ী হিসাবে, একটা ব্যবসা উদ্যোগ হিসাবেই দেখেন। আমি নিশ্চিত না যে ব্যবসায়ী উদ্যোগের বাইরেও এর যে একটা সামাজিক যে দায় দায়িত্ব আছে এবং ওনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনাদের প্রফিটের বাইরে যে একটা বিরাট রোল আছে, এবং সেই রোলটাকে আমরা কিভাবে গণমুখী করতে পারি এবং কিভাবে সেখানে রাষ্ট্র সরকার ওনাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারে, আমরা এইভাবেই বিষয়টা দেখি। জবাবদিহিতার নামে কণ্ঠরোধ করাটা এটা একটা ফ্যাসিবাদী প্রবণতা। তা আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব। আমি মন্ত্রী হিসাবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গ্রিন সিগন্যাল পেয়েছি। ঈদের পর অ্যাডকোর সাথে আরেকটি বৈঠক হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।